এটা আমার শাশুড়ি মা পাটিসাপটা পিঠে বানাচ্ছে। তবে এই গোলা যেটা পাটিসাপটার জন্য যে গোলাটা তৈরি করলো না, এই গোলাটাকে ওনাকে আমি দেখলাম। এর আগেও দেখেছি, তবে আমি এই কাছ থেকে দেখলাম। তা গোলাটার মধ্যে তোমার চালের গুঁড়ো, চিনিটাকে আগে এক গ্লাস জলের মধ্যে, একটা গামলার মধ্যে ১ গ্লাস জল দিল, দিয়ে চিনিটাকে ১ রাত পুরো ভিজিয়ে রাখলো। মানে আগের দিন রাতে চিনিটা তো মোটা, মোটা চিনি ছিল দানাটা। তাই শাশুড়ি মা আগে থেকেই ভিজিয়ে রেখে দিল। পরের দিন সকালবেলা গিয়ে সেই ১ গ্লাস জলের মধ্যে চালের গুঁড়ো, তারপরে চিনি, জলটা তো গলে গেছিলো, চিনিটা গলে গেছিলো। তারপরে চালের গুঁড়ো, চিনি, সব কিছু দিয়ে আর সুজি, আরও কী কী যেন মিক্স করেছিল। আমি রান্নায় ব্যস্ত ছিলাম, তা আমি অতটা খেয়াল করতে পারিনি, মুখে শুনেছি। তারপরে এটা বানাচ্ছে ঘরের মধ্যে দিনের বেলায়, তখন ১১টা ১১:৩০ বাজে। মানে আগের দিন আমরা ১২:৩০ পৌনে ১টা পর্যন্ত জেগেছিলাম। তারপরের দিন আবার আমি রান্না করব, বেরিয়ে আসবো কাজের সাইডে, তাড়াহুড়ো করছে। তা বলছে যে, "তুমি চম্পা রান্না করো, আমি কটা পাটিসাপটা করে দিই।" অসীম খুব ভালোবাসে তো পাটিসাপটা, ওর খুব পছন্দের জিনিস। তা তুমি রান্না করতে করতে আমি এটা বানিয়ে দিই। তাই এই যে বানালো, অসীমের জন্য বানালো সন্দেশের। আমার শাশুড়ি মাকে দেখিনি, তরকারি পিঠেটা অতটা কেউ ভালো খায় না আমাদের বাড়িতে। আর আমাদের ওইখানে আশেপাশে দেখি সব তরকারি পিঠে বানায়, আমার খুব একটা ভালো লাগে না। তবে আমার সুন্দরবনেও এসব বানায় না কোনো দিন বাপের বাড়িতে। তো আমার শাশুড়িমার কাছে এসে অনেক রকমের পিঠে খাওয়া শিখলাম, বানানোও শিখলাম। তা এই যে পাটিসাপটাটা করছে নারকেলের পুর দিয়ে, মানে নারকেলের ছাই যেটা বলে সেটা দিয়েই করছে। আর আগে এরকম লম্বা লম্বা করে নিয়েছিল, আর সন্দেশ কিনে নিয়ে এসেছিলো। সন্দেশেরটা হয়তো ভিডিওটা করতে পারিনি, তবে সন্দেশেরটা এরকম খুব ভালো হয়েছিল। আমার তো এই সন্দেশের পুর দিয়ে আর এই পাটিসাপটার মধ্যে নারকেলের পুর দিয়ে, এগুলো আমার খুব ভালো লাগে খেতে। তা অসময়ের জন্য এগুলো বানিয়ে দিল। আর আমার মা তো জিমন্যাস্টিকের মাঠেই যায়, ওখানে সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে। ওরা কিছু করলে মায়ের জন্য আনে, ছেলের জন্য আনে, দেয়। ওনারা মানে আপনজন বলতে পারো, দেয়, ভালোবাসে খুব। তাই বলছে যে আমার ভাগেরটা ওদের জন্য নিয়ে যাব। তো যাই হোক, আমি বললাম, "মা তুমি কার থেকে শিখলে পিঠে বানানো?" তা বলছে আমার মা বানাতো বসে বসে। আর সত্যি কথা বলতে তো আমার শাশুড়ি মার বাপের বাড়ি তোমার বরিশালে, বাংলাদেশ বরিশালে বাড়ি। পানের যে বরল বলে, এই যে সব ওনাদের বাড়িতেই তৈরি হতো বাপের বাড়িতে। তা ওইদিকে সব জলে, মানে গঙ্গায়, নদীতে সব ভেঙে নিয়ে যাওয়ার পরে ওরা, তখন আমার শাশুড়ি মা অনেক ছোটোবেলায় চলে এসছে এই ইন্ডিয়াতে, অনেক ছোটোবেলায় চলে এসছে। আর ওর জন্য এখানে এসে ওর দাদু দিদা, মানে অসীমের দাদু আর দিদা, আমার শাশুড়ি মা, মা বাবা সবাই চলে এসেছিলো। এখানে এসেও ওরা এরকম বানাতো। আমার দিদা নাকি খুব সুন্দর পিঠে বানাতে পারে। তা সেই থেকেই আমার শাশুড়ি মা শিখেছে, আর এখন তো আমার শাশুড়ি মার থেকে আমি শিখলাম। তা আমার ছেলেও বাড়িতে গেলে বায়না করে যে, "মা ঠাম্মির মতো পিঠে বানাও।" তা আমি বললাম, "তো ঠাম্মি যে কদিন আছে সে কদিন তুই ঠাম্মির থেকে তৈরি করে দেবে, ঠাম্মির থেকে খাবি। আর তো ঠাম্মি যখন বলতে নেই, তো ঠাম্মি যখন না থাকবে তখন আমি করে করে খাওয়াবো, আমি শিখে রাখি জিনিসটা।" তবে আমি বিয়ের পরে সত্যি অনেকগুলো রান্না জানতাম না। এমনও দিন গেছে যে আমি কাঁচা রান্না করে অসীমকে খাইয়েছি। বাপের বাড়িতে শুধু মাছের ঝোল ভাত করতাম, বাবা তো মাটল ধরে মাছ ধরতো, জাল বিয়ে মাছ ধরতো। তো সেই ক্ষেত্রে শুধু মাছের, মানে তোমার মাছের ঝোল, ভাত, মাংস ভাত সব খুব ভালো বানাতে পারি। কিন্তু এই সমস্ত সবজি দিয়ে নানা রকমের শাক রান্না, নানা রকমের ভর্তা, বরবটি বাটা, কচু বাটা, এই সমস্ত আমি বাপের বাড়ি থেকে শিখিনি, শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। আর এখানে শাশুড়ি মা আমাকে বলছে যে, "তুমি একটা টিফিন নিয়ে এসো, এনে অসীমের জন্য যা নেওয়ার সাজিয়ে সাজিয়ে নিয়ে নাও।" তাই আমি আবার সব গরম গরম অসীমের জন্য টিফিনের মধ্যে ভরছি। বলছে, "আগে ওরে ঠান্ডা করো, তারপরে আমাদের চিন্তা হবে।" এই যে আমি বুঝাচ্ছিলাম। আর আমার ছেলে এই ক্যামেরাটা করে দিল। আমি ছেলেকে বলেছিলাম, আমি যে, "তোর ঠাম্মি যেটা বানাচ্ছে সেটা তুই ক্যামেরা করে রাখবি, তাহলে এটা ইউটিউবে দিয়ে দেবো, আর তোর ঠাম্মি সারা জীবন আমাদের মধ্যে থাকবে।" মানুষের হাতের কাজ যেমন পুরাতন হয় না, হাতের কোনো কিছু শেষ হয়ে যায় না, স্মৃতি হয়ে থেকে যায়। তাই যে আমি নিচ্ছি,
শাশুড়ি মা বলছে, ও তো আর একটা হবে, ওটা দিয়ে দাও। বাবা, তুমি নিজেই ভাগে পাবে না, অসীম এত ভালোবাসে। দিচ্ছিল কিন্তু হবে না মনে হচ্ছে, আবার একটা দিয়ে দিল। এই দেখো, আমি রান্না করতে করতে চলে এসছে। তবে সত্যি কথা বলতে আমাদের শাশুড়ি বৌমার মধ্যে খুব ভালো বন্ধুর মতো সম্পর্ক আমাদের মধ্যে। আমার বিয়ে হয়েছে আজকে 13 বছর হয়ে গেল, কিন্তু আমাদের মধ্যে কোনোদিন এখন পর্যন্ত মানে ঝগড়া, অশান্তি, গণ্ডগোল কি জিনিস শাশুড়ি বউয়ের মধ্যে কীভাবে করতে হয় আমি এখনও করিনি। আমার শাশুড়ি মা হয়তো রাগের মাথায় আমাকে বকেছে, করেছে। আবার অসীমের সঙ্গে যখন রাগারাগি হয় তখন বলেছে যে আমাকে কাছে ডেকে আমার চোখের জল মুছিয়ে দেবো, আমাকে খাওয়ানো, এমন দিন গেছে আমাকে স্নান করানো, এসব করেছে। আমি আমার শাশুড়িমাকে সত্যি খুব ভালোবাসি। জানি না কার শাশুড়িমা কার সাথে কী ব্যবহার করে, কিন্তু আমার শাশুড়িমা আমার সাথে ভালো তো এখন বাসে। একটা ভুল বোঝার কারণে হয়তো দূরত্ব তৈরি হতে পারে মানুষের, কিন্তু শাশুড়ি মা হিসাবে আমি তো শাশুড়ি মা, কেউ যদি শাশুড়ি মার সাথে আমি যদি কোথাও যাই, এই ধরো কদিন আগে চিড়িয়াখানায় গেছি, তাই স্কুল মাস্টার তো সবাই জানে, স্কুল মাস্টার থেকে সবাই জানে যে উনি আমার নিজের মা। ঠিক আছে, ও আমার ছেলেকে জিজ্ঞাসা করে, ছেলেকে বলে তোর দিদাকে ডাক, তোর দিদাকে যাবে না, দিদাকে ডাক, এরকমভাবে বলে। কিন্তু তারপরে যখন ও ঠাম্মি ঠাম্মি করে, তো অনেকে ভাবে ঠাম্মি, দিদাকেও তো ঠাম্মি বলে, দিদুন বলে, অনেক কিছুই বলে। তো সেটা হয়তো তো আমার স্কুলের স্যার আমাকে জিজ্ঞাসা করছে, আপনার মা তো গেল না। বলছে কে হয় উনি আপনার? আনছে উনি আমার শাশুড়ি মা। তা বলছে আমি তো জানি আপনার মা। আনছে কি, হ্যাঁ আমার মা যা, আমার শাশুড়ি মা আমার কাছে নিজের মার মতো, আমাকে খুব আঁকড়ে আঁকড়ে রাখে। মানে ছেলে কোনো সময় কোনো অন্যায় করে, ছেলের সাপোর্ট নিয়ে কোনো দিন কোনো কথা বলে না, আমাকেই সাপোর্ট করে সবসময়। সত্যি কথা বলতে আমি খুব ভালোবাসি আমার শাশুড়ি মাকে, আর আমরা বন্ধুত্বর মতো মিশি। কারণ আমার বাপের বাড়ি তোমার সুন্দরবন, কিন্তু ওখানে এরকম পাটিসাপটা বলো, চুষি পিঠা বলো, এই তোমার পুরি পিঠে বলো, সবজি পিঠে বলো, তারপরে পুলি পিঠে বলো, এসব না কোনোদিন করিনি, দেখিনি। এই মালপোয়াটাই এখন যেরকম আমরা তেলের পিঠে বলি, মালপোয়া পিঠে বলি, ওটা মালপোয়া বানাতো, আর সুন্দরবনে ওটা বলতে তেলের পিঠে। কিন্তু ওই সব ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে দেখেছি, খেয়ে এসেছি। কিন্তু এখন শ্বশুরবাড়ি যেহেতু আমার শাশুড়ি মা বরিশালের লোক, আর আমার শাশুড়ি মা কত রকমের পিঠে বানায়। তবে আজকের গল্প শুনলাম যে গেলাস পিঠেও নাকি খুব ভালো বানায়, ভাপা পিঠে, গেলাস পিঠে, তারপরে হাতের যে সিদ্ধ পিঠে বলে, সেই হাতে মুঠো করে নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে সেই গেলাস পিঠে, ভাপা পিঠে, অনেক রকম নাম। তা আমি হয়তো অনেক নাম জানি না, অনেক নাম জানি, সেটা এখন বলতে পারছি না, মনে পড়ছে না। তো যাই হোক, আমার শাশুড়ি মা রান্নার দিক দিয়ে বলো, পিঠে পার্বণের দিক দিয়ে বলো, ভাজা পুরির দিক দিয়ে বলো, সব কিছুই তোমার খুব যত্ন করে, ধৈর্য ধরে করে। হয়তো অত সময় রাত জেগে বা উনুনের পাশে বসে থাকার মতো ধৈর্য এখনকার মতো আমাদের নেই, তবে আমার শাশুড়ি মা করে। বরের মুখে গল্প শুনেছি, অসীমের মুখে, যে আমাদের শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো হলে তিলের নাড়ু, নারকেলের নাড়ু, খইয়ের মুড়ির তারপরে খাজা, কত কিছু বানায়। লক্ষ্মী পুজোর 2 দিন আগে থেকে সব বানিয়ে বানিয়ে রেডি করে রাখে, আর এমনভাবে বানায় যে সেটা শেষ হয় না, 3 মাস 4 মাস পর্যন্ত সেটা খায়। আমাদের নারকেলের নাড়ু, তিলের নাড়ু প্রচুর পরিমাণে বানায়। আর মেন কথা, আমার শাশুড়ি মার সব কিছু বানানোর জন্য ধৈর্য আছে। তার জন্য একটা মানুষের ধৈর্য, যে উনুনের পাশে বসে বসে সেরকম ঘন্টার পর ঘন্টা করতে পারে, আমি তো হলে পারবো না। কারণ আমি এতটা সময় কী করে বসে থাকবো, আমি তো পারবোই না। যাই হোক, এরকম পাটিসাপটা বানাচ্ছে, তোমরা দেখো। এই যে কেমন হয়েছে বলবে, আর তোমরা কে কে পাটিসাপটা পিঠে পছন্দ করো কমেন্ট করে বলবে। তো আমার তো খুব ভালো লাগে, এই পিঠে বানাতেও ভালো লাগে, আর এই পিঠে খেতেও তো আরও ভালো লাগে। আর এখন যে দেখছি তৈরি করছে, ভালো লাগছে দেখতে।
তা তোমাদের কার কার বাড়িতে এরকম পাটিসাপটা পিঠে তোমরা তৈরি করেছো? অবশ্যই নিজে তৈরি করে না নিজে আর খাওয়া যায় না, জানো তো? কারণ আমি আমার শাশুড়িমাকে দেখিনি খেতে, বললে এখন খাবো না, পরে খাবো, এরকম। মানে নিজে যে তৈরি করে একটা কি দুটো বেশি খেতে পারে না, কিন্তু আমার শাশুড়ি মা নিজে বানিয়ে সবাইকে দিতে ভালোবাসে। আশেপাশে প্রতিবেশী লোকজন কুটুম্ব সবাইকে দেয়, বাটি ভরে ভরে দিয়ে আসে, আর সবাইকে দিয়ে তারপরে উনি খায়, সে যেই হোক না কেন। আমি তো নিয়ে এসছি, এখানে যোগা জিম সিটিতে আমরা কাজ করি, তা আমরা তো এরকম বাটি ভরে ভরে নিয়ে এসছি। আগে ছেলের জন্য গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে দিয়েছে, আর আমাকে বলছে তুমিও খেয়ে নাও, খেয়ে যাও। আর আমি তো মানে বেরিয়েছিলাম, তো তাই দুপুরে খেয়ে উঠে হয়তো অত মিষ্টি মিষ্টি খেয়ে আর গা গোলাপে যদি কিছু হয়ে যায় রাস্তায়, ওর জন্য আমি আর বেশি কিছু খাইনি। জোর করছিল অনেক খাওয়ানোর জন্য, তবে আমার না ভালো লাগে। আমি এবারে গিয়ে দেখলাম চষি পিঠে কাটছে, আমি এই ভিডিওটা পরে দিচ্ছি। তবে চষি পিঠেটা কাটতে আমি এই ফার্স্ট টাইম দেখলাম, বলবো যদি চষি পিঠের ভিডিওটা দেবো, এর মধ্যেই দেবো। এই পাটিসাপটা ভিডিওটাও আগে ছেড়ে দিই, এটা করে দিই। আর কার ভালো লাগলো, কে কতটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে। ফুল ওয়াশ